দরওয়াজা নাই, যেই দরজা দিয়ে আমি প্রবেশ করার চেষ্টা করি নাই। ওরে আমার মালিক, গুনার এমন কোন দরওয়াজা নাই যেই দরজাটা আমি তালা লাগাই নাই। ওরে আল্লাহ, আমার কাজ আমি ইসলামের ভিতরে প্রবেশ করতেছি। মুসরাত রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার দরবারে সাহায্যের হাত বাড়াই দিয়েছেন। মালিক, তুমি যদি আমাকে সাহায্য না করো, আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য না করো, ও মালিক তুমি যদি আমাকে তৌফিক না দাও, আমি একটা বারের জন্য তোমার ইবাদত করতে পারবো না। আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক না দাও, ও মালিক আমি তোমাকে রাখতে পারবো না। আল্লাহ তাআলা হযরতে মুমসাদের দোয়া কবুল করেছে। হযরতে মুমসাদ আল্লাহ তাআলার কাছে এইভাবে ফরিয়াদ করেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াতের ভিতরে রাখ দিয়ে কয়, উদউনি আস্তাজিব লাকুম। ওরে আমার গোলাম, তোরা আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ তাআলা তোদের ডাকের সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নওজোয়ান যুবক, তুমি আজকে আল্লাহকে ডাকতে পারো না। ও বৃদ্ধ বাবা, তুমি আল্লাহকে ডাকতে পারো না। ও পর্দারের মা গো মা, তুমি আল্লাহকে ডাকতে পারো না, যে কারণে আল্লাহ তাআলা তোমার আমার দোয়াটাকে কবুল করে না। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ডাকতে কই, শুনো, অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম সরিয় তখন। বলেন সুবহানাল্লাহ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম সরিয় তখন। প্রভুর করুণা যদি পাইবারে যাও, প্রভুর করুণা যদি পাইবারে যাও, গভীর রাতে উঠে মুমিন প্রভুর গুণগান গাও। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার বান্দা হযরতে মুমসাদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলাকে গভীর রাত্রে চোখের পানি জর্জর করিয়া ছেড়ে ডেকেছে। হযরতে মুমসাদের দোয়া আমার মালিক আল্লাহ তাআলা কবুল করেছে। হযরতে মুমসাদ ইবাদত করে কুরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার জান্নাতটা হযরতে মুমসাদ কুরআনের আয়াতের ভিতরে দেখতে পায়। জান্নাতের